বড়িঝাটি পূর্বপাড়ায় শ্রদ্ধার সাথে পালিত হলো শ্রাবণী শিব পুজো ও নরনারায়ণ সেবা। পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে ভক্তি ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বড়িঝাটি পূর্বপাড়ায় আয়োজিত হলো বাৎসরিক শ্রাবণী শিব পুজো। উৎসবের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য নরনারায়ণ সেবা, যেখানে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রাবণ মাসের এই বিশেষ দিনে সকাল থেকে স্থানীয় শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা অর্পণ করে নিজেদের ও সকলের কল্যাণে কামনায় প্রার্থনায় মগ্ন হন এলাকাবাসী। মন্ত্রোচ্চারণ, ঘণ্টা ও কাসরের শব্দে সমগ্র এলাকা এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশে মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় রীতিনীতি ও পূজার্চনার পাশাপাশি আয়োজন করা হয় এক বৃহৎ নরনারায়ণ সেবার। জীব সেবায় শিব সেবা, এই মহান আদর্শকে সামনে রেখে এলাকার সর্বস্তরের মানুষের হাতে গরম ও তৃপ্তিদায়ক মহাপ্রসাদ তুলে দেওয়া হয়। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকল ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে বসে এই প্রসাদ গ্রহণ করেন। আমাদের এক বিশিষ্ট সমাজসেবী ডানকুনির মাহমুদ আলী ভাই এসে উপস্থিত হয়েছে। আমি এর জন্য ওনাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। মাহমুদ দা কিছু বলবে? খুবই ভালো উদ্যোগ। দেখুন, মানুষের সেবাই হচ্ছে সব থেকে বড় ধর্ম, আর সেটাই হচ্ছে, এটা হওয়া দরকার প্রত্যেকটা মানুষের। জাতি ধর্ম নির্বিশেষে একটাই কথা, মানবতার ধর্ম বা মানুষের সেবা, এটাই বড় কথা। এই পুজোটা বহু বছর ধরে এই মনসাতলায়, বড়িয়াটি পূর্বপাড়া মনসাতলায় বাবা পঞ্চাননের মন্দির, এটা বহু বছরের মন্দির। আমারও জন্মের আগে বিগত কিছুদিন যাবৎ দেখছিলাম পুজোটা বন্ধ হয়ে গেছিল। তো আমরা এই আর বন্ধু মিলে আমরা ঠিক করলাম পুজোটাকে আবার বাড়াবো। এই জন্যে আমরা বিগত 6 বছর হলো আমরা পুজো করছি এবং গ্রামের সবাইকে নিয়ে সবাইয়ের মঙ্গলের অর্থে আমরা এই পুজোটা করি এবং সেবা করি। প্রায় 1,500-2,000 লোক খায় প্রতি বছর। এই প্রোগ্রামটা আপনারাও আসবেন, সবাই গ্রামের কল্যাণের জন্য এই পুজোটা করা। সবাই ভালো থাক, সুস্থ থাক, এই কামনা। আমার নাম সঞ্জীব দাস, আমি এই কমিটির একজন সদস্য। কি বলবে এই যে এত সময় সকলে মিলে, গ্রামবাসী মিলে উদযাপন করা এই উদযাপন করা বেশ কিছুদিন বললেন দাদা যে বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে চালু হলো। তো আমাদের তো খুব ভালো লাগছে, গ্রামবাসীকে নিয়ে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। প্রচুর লোকের আয়োজন হয়, প্রচুর লোক খাওয়া দাওয়াও করে। সবাইকে আমন্ত্রণ আবার 15 বছর জন্য আগাম জানিয়ে রাখছি। এইভাবেই হর হর মহাদেব, জয় মহাদেব। কি কি মেনুটা বলো, মেনুটা কি হয়েছে? মেনু হয়েছে আমাদের ভাত, ডাল, শুক্তো, বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সব পটল আলুর তরকারি, হ্যাঁ বোধও আছে, পায়েসও হয়েছে, হ্যাঁ সব কিছু। কত মাছ বাদে যা কিছু আমাদের বাঙালি বাড়িতে হয় নিরামিষ, সব কিছু আমাদের রান্না করা হয়েছে। কত মানুষ খাবে? মোটামুটি আমাদের 2000 টার্গেট আছে, এখন দেখা যায় মোটামুটি 1000 লোক হয়ে গেছে অলরেডি, এখনও লোক আসছে অনেক, দেখা যাক কতটুকু হয়। বলো কেমন ভাবে এটা পালন করা হয়? কেমন লাগছে আজকে? না, আমাদের এই অনুষ্ঠান করে খুব ভালো লাগছে এবং গ্রামবাসীদের নিয়ে খুব আমাদের ভালো লাগে। গ্রামবাসীরা যারা আমাদের সহযোগিতা করে, এর জন্য আমাদের খুব ধন্যবাদ দেওয়া হয় এবং খুব ভালোভাবে এইগুলো করা হচ্ছে। এবার সাহায্য সবাই টুকটাক করে, বুঝেছেন, না করলে এই যে বড় অনুষ্ঠানটা হয় না। এইটার জন্য সনদ কর্মকার। কি বলো, তোমার এলাকায় এরকম এখনো পর্যন্ত চলে আসছে দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী পুজো? দেখুন, আমাদের এই এলাকাটা এমনই একটা এলাকা, আমাদের এখানে ধর্মের মানুষ কম বেশি আছে, হিন্দু ধর্মের মানুষ সব থেকে বেশি আছে। প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে বিশেষ করে এখানে বাবা মহাদেবের পূজা অর্চনা হয় প্রতি সোমবার। এবার যেহেতু প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠান হয়, সেহেতু এই যে 2000 লোকের একটা সেবা দেওয়ার ব্যাপার, এটা তো একটা অনেক বড় ম্যানেজ করতে একটু সময় লেগে যায়, যার জন্য ওটা 1 সপ্তাহ পিছিয়ে আজকের দিনে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এসেছে, আর এই অনুষ্ঠানটা যে হচ্ছে সকলের সহযোগিতা। এই যে কমিটি আছে, এই কমিটির মেন কর্মকর্তা 4 থেকে 6 জন আছে, ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং ওনাদের ডাকে সাড়া দিয়ে এলাকাবাসীর সমর্থন, এই সমর্থনে আজকে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হচ্ছে। আমি আর কি বলবো, এরা 4-5 জন মিলে এটাকে যে স্টার্ট করেছিল, আজ এত ধরে রেখেছে, এ থেকে অনেক অনেক বিরাট হয়েছে। আরও যেন বড় হয়, ঠাকুরকে ডাকি মহাদেবের আশীর্বাদে যেন বড় হয় এবং পাড়ার সহযোগিতায়, সব পাড়ার সহযোগিতায় তবে এত বড় হতে পেরেছে, সেটা যেন সারা জীবন হয়। এবার এইটাই আমি কামনা করি, ঠাকুরের কাছে আশীর্বাদ করি।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও এলাকার সবার সহযোগিতায় এই শিব পুজো ও নরনারায়ণ সেবার আয়োজন করা সম্ভব হয়েছে। মানুষের সেবা করার মধ্যেই পুজোর প্রকৃত সার্থকতা লুকিয়ে থাকে। বড়িঝাটি পূর্বপাড়ার এই আয়োজন কার্যত এলাকায় অনন্য সুন্দর এক মিলন মেলায় পরিণত হয়েছিল।